চায়ের দোকানের আড্ডায় নিশ্চয়ই আপনি কখনো না কখনো বলেছেন আশেপাশের আবহাওয়া কেমন যেন বদলে গেছে, আগে তো এমন ছিল না। এর কারণগুলো হয়তো কিছু কিছু খুঁজেও বের করেছেন, কিন্তু এর পেছনের সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কাটার কথা কি জানেন? প্রশান্ত মহাসাগরে নিরক্ষরেখার কাছাকাছি কোথাও কখনো কখনো এক নীরব পরিবর্তন শুরু হয়। বাতাসের দিক বদলায়, সমুদ্রের জল অস্বাভাবিক উষ্ণ হতে থাকে, আর ধীরে ধীরে পৃথিবীর আবহাওয়া এক অদৃশ্য ছন্দে কেঁপে ওঠে। এই পরিবর্তনের নাম এল নিনো। কখনো কখনো এই পরিবর্তন হয়ে ওঠে প্রবল, বিস্ফোরক, বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী। তখনই আমরা একে বলি সুপার এল নিনো, যার প্রভাব হয়তো এবার বাংলাদেশেও পড়বে। আগে এমন ঘটনা খুব ঘন ঘন ঘটত না। আধুনিক জলবায়ু বিজ্ঞানের ভাষায় গত কয়েক দশকে মাত্র ৩টি ঘটনাকে সত্যিকারের সুপার এলনিনো বলা যায়। ১৯৮২ থেকে ৮৩ সালের এলনিনো যখন আসে, তখনও বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি এর গভীরতা। পৃথিবীর নানা প্রান্তে অস্বাভাবিক বন্যা, খরা, অগ্নিকাণ্ড সব মিলিয়ে অচেনা এক বিপর্যয় নেমে এসেছিল। তারপর আসে ১৯৯৭-৯৮। এই ঘটনাকে আজও অনেকেই এল নিনোর মানদণ্ড বলে মানেন। সমুদ্রের তাপমাত্রা দ্রুত বেড়ে গিয়েছিল, ফলে ১৯৯৭ সাল হয়ে ওঠে তৎকালীন সময়ের উষ্ণতম বছরগুলোর একটি। সবশেষে ২০১৫-১৬ আধুনিক যুগের সবচেয়ে আলোচিত সুপার এল নিনো এসেছিল। উন্নত স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে বিজ্ঞানীরা এবার পুরো ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করতে পেরেছিলেন। তাপমাত্রা বেড়েছে, বন জ্বলেছে, বাস্তুতন্ত্রে এসেছে অস্থিরতা, যেন জলবায়ুর এক নিঃশব্দ বিস্ফোরণ। এটা কোনো একক ঘটনা নয়, বরং একটা জটিল চক্র, যাকে বিজ্ঞানের ভাষায় বলে এল নিনো সাউদার্ন অস্কিলেশন। স্বাভাবিক সময় বাতাস পূর্ব থেকে পশ্চিমে বইতে থাকে, উষ্ণ জলকে ঠেলে নিয়ে যায় ইন্দোনেশিয়ার দিকে। কিন্তু সেই বাতাস যখন দুর্বল হয়ে পড়ে, কখনো কখনো উল্টো দিকেও বইতে শুরু করে। তখন সেই উষ্ণ জল ফিরে আসে পূর্ব দিকে, ছড়িয়ে পড়ে বিশাল প্রশান্ত মহাসাগর জুড়ে। সমুদ্র গরম হয়, বাতাসের চাপ বদলে যায়, আর সেই পরিবর্তন বাতাসকে আরও দুর্বল করে তোলে। একে বলা হয় একটি স্বপ্রণোদিত চক্র, যা নিজেই নিজেকে আরও শক্তিশালী করে তোলে। সুপার এল নিনো ঠিক তখনই তৈরি হয় যখন এই চক্রটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাংলাদেশের ক্ষেত্রে গল্পটা আরও জটিল। আমরা সাধারণত ভাবি এল নিনো মানে খরা, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। অতীতের শক্তিশালী এল নিনো অভিজ্ঞতা বলছে বাংলাদেশে অনেক সময় বরং বৃষ্টি বেড়ে যায়। যখন ভারতের কিছু অঞ্চলে খরা দেখা দেয়, তখন বাংলাদেশের আকাশে জমে ওঠে মেঘ। এই অদ্ভুত বৈপরীত্যের কারণ ভৌগোলিক অবস্থান। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এই দেশ উজানের পানি আর স্থানীয় বৃষ্টির সম্মিলিত চাপে প্রায় পড়ে যায় বন্যার ঝুঁকিতে। বাংলাদেশের সুপার এল নিনোর একটি বড় আশঙ্কা অতিরিক্ত বৃষ্টি। বৃষ্টি বাড়লে শুধু আকাশই নয়, নদীগুলোও ফুলে ফেঁপে ওঠে। উজান থেকে নেমে আসা পানি যোগ হয় স্থানীয় বৃষ্টির সঙ্গে। ফলাফল হঠাৎ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়া। অন্যদিকে বর্ষা আসার আগেই শুরু হয় আরেক বিপদ, তীব্র গরম। এল নিনো বছরগুলোতে প্রাক বর্ষা সময় তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায়। শহরের কংক্রিটের ভেতর সেই গরম আরও অসহনীয় হয়ে ওঠে। গ্রামে শুকিয়ে যায় মাটি, ফসল ফলানোর ওপর চাপ বাড়ে। সবচেয়ে কম আলোচিত কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব হলো স্বাস্থ্য। তাপমাত্রা ও বৃষ্টির পরিবর্তন পানির গুণগত মানকে প্রভাবিত করে। এর ফলে বাড়তে পারে পানিবাহিত রোগ, বিশেষ করে কলেরার মতো সংক্রমণ। বাংলাদেশ কৃষি প্রকৃতি নির্ভর, আর সেই প্রকৃতি যদি অস্থির হয়ে ওঠে, তবে কৃষিও কিন্তু হয়ে পড়ে অনিশ্চিত। অতিরিক্ত বৃষ্টি ধান নষ্ট করে, আবার অতিরিক্ত গরম ফলন কমিয়ে দেয়। কখন বৃষ্টি হবে, কতটা হবে, এই অনিশ্চয়তা কৃষকের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক তথ্যানুযায়ী মে-জুলাই নাগাদ এল নিনো সৃষ্টির সম্ভাবনা অন্তত ৬১%। ওয়াশিংটন পোস্টের আবহাওয়াবিদ বেন নোল সতর্ক করেছেন যে এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়ার জলবায়ুতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে আগামী অক্টোবর নাগাদ মধ্য ও উত্তর ভারতে তীব্র খরা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। নিয়ম অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা টানা কয়েক মাস ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তাকে সুপার এল নিনো বলা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন এটি ২০২৩-২৪ সালের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশের জন্য এর অর্থ হলো যে কোনো সময় বাংলাদেশে আঘাত হানতে পারে এই দানব। এমন কোনো বিপর্যয় মোকাবেলা করার ক্ষেত্রে আপনার পরামর্শ কি? জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে।